আজকে সর্বপ্রথম আমি হাটে নিয়ে গিয়ে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি বিক্রি করলাম। আর আপনি যদি মনে করেন ভবিষ্যতে আপনি এই কোয়েল পাখি পালন করবেন কিংবা এই পল্লী পাখি বর্তমানে পালন করছেন, সামনে মার্কেট ধরবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মূলত আমি আজকে এই 35 থেকে 40 দিন বয়সের পাখিগুলোর মধ্যে থেকে শুধুমাত্র পুরুষ পাখিগুলোকে বাছাই করে নিয়ে হাটে যাব, কারণ আজকে আমি হাটে নিয়ে যাব টেস্টিং করার জন্য। বর্তমান আমাদের বাজারে কি অবস্থা, কেমন খায় না খায় এবং এই পাখিগুলো কত টাকা বাজার মূল্য হবে সেটা জানাবো। পাইকারদের ভরসায় না বসে থেকে নিজেই পাখিগুলোকে নিয়ে পাইকার খুঁজতে বের হয়ে গেলাম। আসলে পাইকার খুঁজতে বের হলেও নিজে কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছি, চাকু এবং এটার সাথে পলিথিন নিয়ে নিয়েছি যে খুচরা হলে খুচরাও বেঁচে আসবো হাটে গিয়ে। কারণ আমি জানি খুচরা অলরেডি এই পাখিগুলো 100 টাকা পিস বিক্রি করা যাচ্ছে, কিন্তু হাটে নিয়ে যাওয়ার পরে পাইকার যারা আছে তারা সবাই একদম হুমড়ি খেয়ে পড়ে। আমি ক্যামেরা আসলে বেশিক্ষণ চালু করে রাখতে পারিনি, কারণ ক্যামেরা চালু করে রাখলে হাটে পাখিগুলোর দাম পেতাম না বা বিক্রি করা অসম্ভব হয়ে পড়তো। তাই এখন আপনারা আমাদের সুপার জায়ান্ট কোয়েল পাখির ডিম প্যাকেজিং করা দেখেন, আর আমি আপনাদের এই পাখিগুলোর বিষয়ে কথা বলতে থাকি। মূলত আমরা আজকে যে পাখিগুলো বিক্রি করেছি এটা ছিল একটা ট্রায়াল এবং আমাদের লোকাল এলাকার মাংসের মার্কেট ধরার জন্য। যারা নতুন মার্কেট ধরবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে মার্কেটটা ধরতে হয় সেটা আপনারা বুঝতে পারবেন। আমি হাটে নিয়ে গেছি, প্রথমে পাখিগুলোর দাম 30 টাকা পিস বলে। তারপরে আমি বললাম যে ভাই একটু ওজন দিয়ে দেখেন, এই পাখিগুলো সব 300 গ্রামের কাছাকাছি। তো ওজন দিয়ে দাঁড়িয়ে দেখলো 260 গ্রাম, 270 গ্রাম, এরকম 290 গ্রাম। যেহেতু আমি লেয়ার লেয়ার ওয়ান ফিট খাইয়েছি, ওজনটা একটু কম এসেছে। তো যাই হোক, তখন তারা এই পাখিগুলোর দাম বললো যে ভাই কত টাকা হতে পারে। আমি বললাম আমি অলরেডি 100 টাকা পিস খুচরা বিক্রি করছি। তখন তারা 50 টাকা পিস বললো একজন, এবং আরেকজন তখন উনি 50 টাকা পিস বলার পর আমি ওনাকে দেইনি। আরেকজন এসে আমাকে নিয়ে কাছে নিয়ে গিয়ে বললো ভাই আমি হচ্ছে এটা 60 টাকা পিস দিব। তো আমি ওনাকে 60 টাকা পিস দিব বললাম, আর উনি বললো ভাই পরবর্তীতে আপনার ওখানে আমার যত পাখি হবে সব পাখি আমি নিব। তো আমি ঠিক আছে বললাম, বলে ওনাকে 60 টাকা পিস দিয়ে দিচ্ছে। আরও 5-7টা কাস্টমার ওখানে দাঁড়াই থাকলো। দু একজন খুচরা পার্টি আমাকে বললো ভাই খুচরায় তো বিক্রি করতে পারতেন, কিন্তু আমি জানি আমার হচ্ছে পাখি এবং মাংস উৎপাদন করা কাজ। পরবর্তীতে এখানে আশেপাশে যত পাইকার আছে তারা অটোমেটিক আমার কাছে ঘুরে আসবে। শুধু যেই বলা সেই কাজ। 2-3 জন আমার নাম্বার নিয়ে নিয়েছে, বাড়িতে আসার সাথে সাথে বলতেছে ভাই কত টাকা করে। অলরেডি আমি 80 টাকা পিস পরবর্তীতে আরেকজনের সাথে পাইকারি কন্ট্যাক্ট করে ফেলেছি। এখন যদি এই 80 টাকা পিস পাইকারি কন্ট্যাক্ট বিক্রি করতে পারি, তাহলে পরবর্তী দিন হয়তো এর চেয়েও বেশি দামে আমি মার্কেটে বিক্রি করতে পারবো। কারণ আমি জানি এই পাখিটা যেখানে যাবে, যেখানে যে এলাকায় খাবে, একবার এই পাখিটা যেখানে ঢুকবে সেখানে পুরো আগুন ধরে যাবে। সেই মার্কেটে সেই লোক, সেই জায়গার যত কাস্টমার থাকবে সবাই এসে ঘুরে ফিরে এই পাখি খাইতে যাবে। আর যখন পাইকারের কাছে এই পাখিটা বারবার খেতে যাবে বা জানতে চাইবে, তখনই কিন্তু অটোমেটিক এই পাখির দাম বাড়বে, বাজার বাড়বে। আজকে হয়তো আমি 60 টাকা পিস বিক্রি করেছি, কিন্তু আগামী দিনে এটা হয়তো আমি 80 টাকা বা 100 টাকা পিস বিক্রি করতে পারবো। এবং আমি তখন এই পাখিটা এত বয়স করেও বিক্রি করবো না, কারণ আগামীতে যদি সুপার জায়ান্ট 30 দিনে 300 গ্রামও আসে, আর সেই পাখিটা যদি 70 থেকে 80 টাকার মধ্যে বিক্রি করা যায়, তাহলে আর কোনো কিছু লাগে না আর কি। এখানে ভালো একটা প্রফিট থাকবে। তো আপনার এলাকায় হলে এই পাখিগুলো কত টাকা বিক্রি করতে পারেন, আর আমি যে টাকা বিক্রি করেছি এটা উচিত হয়েছে কিনা, এবং আপনার এলাকায় হলে এই পাখিগুলো কত টাকা বিক্রি করতে পারতেন, বা আপনার এলাকায় অলরেডি বিক্রি হচ্ছে কিনা, বা কি অবস্থা বাজারের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবেই কিন্তু আমরা সবাই জানতে পারবো যে বর্তমানে এটার এবং ভবিষ্যৎ কি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার যতটুকু জানা ছিল সে অনুযায়ী আপনাদেরকে জানালাম। যদি আপনাদের এর চেয়েও ডিটেলস কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো একটা ডিটেলস ভিডিও দেওয়ার জন্য। আমার পরিকল্পনা এবং ভবিষ্যতে সামনে এটাকে নিয়ে কী করতে যাচ্ছি সব কিছু আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।